আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে রমজান মুবারক। কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো, আর আমি কিন্তু ভীষণ ভালো আছি। তো চলো তোমাদের সঙ্গে আজ শেয়ার করবো আমার রমজানের বিকালটা কেমনভাবে কাটে। এই যে এখন আমি রান্না করতে বসে গেছি, আজকে বিকালেই রান্না করছি। তার কারণ দুপুরে কারোর খাওয়ার ছিল না, আমরা তিনজনেই আজ রোজা আছি। তারপর এখানে আমি সমস্ত সবজি আগের থেকে কেটে রেখেছিলাম, এখন রান্না বসিয়ে দিয়েছি। বেশি কিছু না, আজ রান্না করব বাঁধাকপি দিয়ে, টমেটো দিয়ে, মটরশুঁটি দিয়ে, আর ইলিশ মাছের মাথা দিয়ে, আর কাতলা মাছের ঝোল। এদিকে আমার মাছের ঝোল প্রায় রেডি। তো চলো, তারপর আমি এখানে ইনুকে একটু দুধ দিচ্ছিলাম। তো বিশ্বাস করো বন্ধুরা, ও একটুও খায়নি। এখানে আমি সমস্ত ফলগুলো নিয়ে নিয়েছিলাম কাটার জন্য। এই যে এখন আমি ফল কাটতে বসেও পড়েছি। তো আজকে আমাকে সবাই রোজা রাখতে বারণ করেছিল, যেহেতু ইনু বাইরের কিচ্ছু খায় না, তাই আমাকে সবাই রোজা রাখতে বারণ করেছিল। কিন্তু রোজার মাসে রোজা না রাখলে আমার একদমই ভালো লাগে না। তো আমি বুঝতে পারছি আমার মেয়েটা খুবই কষ্ট পাচ্ছে। 1 বছর বয়স হয়ে গেছে, ও এখনও পর্যন্ত বাইরের কিচ্ছু খায় না। আমি কত কি ট্রাই করি খাওয়ানোর জন্য, কিন্তু এখনও পর্যন্ত কিছু খায় না। কার কার বেবিরা এরকম করে কমেন্ট করো তো, আর তোমরা তোমাদের বেবিকে কী খাওয়াচ্ছ সেটাও কমেন্ট করো। তারপর এদিকে ফলমূল কাটা তো আমার কমপ্লিট। এখন আমি ইফতারের বাকি আয়োজনগুলো চলো সেরে ফেলি। তো এই যে দেখতে পাচ্ছ, আমি এখন এখানে পেঁয়াজি করব বলে পেঁয়াজি বেসনটা মাখাচ্ছিলাম, আর এখানে এই যে বেগুনির জন্য ব্যাটারটা করছি। যদিও সারাদিন রোজা রেখে আমাদের একদমই এইসব তেলে ভাজা পোড়া খাওয়া একদমই উচিত না, কিন্তু ছোটো থেকে খেয়ে এসেছি অভ্যাস, মানে ইফতারে ভাজা পোড়া থাকবেই। তো চলো আমি রেডি করে ফেলি। আজকে বেশি কিছু করব না, পেঁয়াজি করব, বেগুনি করব, আর আলুর বড়া করব। তো চলো আমি ব্যাটারটা কমপ্লিট করে নিই। তারপর এই যে এখানে এগুলো আমি ভাজার জন্য একদম কড়াইতে তেল দিয়ে একদম বসিয়ে দিয়েছি। তো এই কিউট দেখতে কড়াইটা আমার মা আমাকে গিফট করেছে, রমজান স্পেশাল গিফট। তো এই যে এখানে আমি একদম পেঁয়াজিগুলো ভাজার জন্য দিয়ে দিয়েছি। তো এইগুলো হতে থাক, ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নিই। তারপর ওইদিকে আমি শরবতগুলো করে নিয়েছিলাম, আর এই যে দেখো এখানে আমি ছোলা ভাজার জন্য একদম দিয়ে দিয়েছি, আর এই যে বেগুনিগুলো করে নিচ্ছিলাম। তো এই যে আমার ছোলাটাও অলমোস্ট প্রায় রেডি। তো এই যে আমার সমস্ত কিছু এখন রেডি হয়ে গেছে। তারপর দেখো আমার এই ম্যাডাম চলে এসেছে আমাকে ডিস্টার্ব করার জন্য। তো উনি দেখো আজকে আবার হিজাব পরেছেন। এই হিজাবটা আজকে ওর পাপা সকালবেলায় ওকে কিনে এনে দিয়েছে। মাশাআল্লাহ, খুব মিষ্টি লাগছে ওকে দেখতে। জানি না ম্যাডাম আজকে কী করবেন ইফতারের সময়, আমাদের আদৌ ইফতার খেতে দেবে কি তাও জানি না। তো তারপর বন্ধুরা ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি, আজান দিয়ে দিয়েছিল, আমরা খেজুর পানি খেয়ে নামাজ পড়ে তারপর এখন ইফতার করতে বসে পড়েছি। তো চলো আমরা খেয়ে দিয়ে নিই, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। রমজান সবার অনেক অনেক ভালো কাটুক, আর আমাদের জন্য দোয়া করো। টাটা।